এবার ব্রহ্মাস্ত্র বলে যেই না প্রভু রামচন্দ্রকে বিদ্ধ করেছে, এমনি ভাবে কুশীলাভ দুটি ভাই সমস্ত সৈন্যগণদের পরাজিত করেছে। আর রণক্ষেত্রে তাকিয়ে দেখছে যে কে কে আছে। দেখে যুদ্ধের সময় হনুমানকে যে ব্রহ্মজালে বন্দী করেছিল, হনুমান পড়ে আছে ব্রহ্মজালে বন্দী হয়ে। তাই তো ভাই আমার মনে মনে চিন্তা করছে যে আমাদের মা তো মনের পশুপাখি বড্ড ভালোবাসে, তাই হনুমানকে নিয়ে যাব আমাদের মায়ের জন্য। তাই হনুমানকে নিয়ে চলেছে মায়ের কাছে। এদিকে মা সীতা সরোবরে গেছে জল আনতে। যেই না বাবা জলের ছায়াই দেখতে পায় তার শিথির সিঁদুর যেন মলিন হয়ে গেছে। সীতা দেবী আমার কেঁদে কেঁদে বলছে, হায় রে বিধি, হে আমি কোন অমঙ্গলের চিহ্ন দেখতে পাচ্ছি। দ্রুত কলসিটি ভরে চলে যায় ওই কুঠিরে। গিয়ে দেখে কুশীলাভ দুটি ভাই ক্ষত বিক্ষত হয়ে দাঁড়িয়ে আছে, আর পাশে হনুমান পড়ে আছে ব্রহ্মজালে বন্দী হয়ে। চমকে উঠেছে মা সীতা, এ কি হনুমান, তোর এই অবস্থা কে করেছে বাবা? ও মা, সে কথা না হয় পরে বলবো, আগে বলো তো এই পুত্র দুটি কার? এই পুত্র দুটি কার? কেন রে বাবা হনুমান? ওরা যে আমারই দুটি সন্তান, কুশীলাভ দুটি ভাই। ও মা, পুত্র হয়ে ওরা তোমার মাথায় দিয়েছে বাড়ি, ওই শিথির সিঁদুর মুছে ফেলো মা, তুমি হয়েছ রানী। তাই সীতা দেবী আমার কেঁদে কেঁদে বলছে, ওরে ওরে পুত্র হয়ে তোরা আমার শিথির সিঁদুর মুছে দিলে, ও আমার শিথির সিঁদুর মুছাইলে ওরে ওরে পুত্র নয় রে শত্রু তোরা, ও মন্দে দিয়েছি বাড়ি রে আমার শিথির সিঁদুর রণক্ষেত্রে নিয়ে চল বাবা। কোথায় আমার প্রভু রামচন্দ্র, কোথায় আমার প্রাণের ভাই লক্ষ্মণ? মা সীতাকে নিয়ে হনুমান আমার চলেছে ওই রণক্ষেত্রে। দেখে সবাই ভূমিতে লুটিয়ে পড়ে আছে। ভরত শত্রুঘ্নকে বুকে জড়িয়ে ধরে সীতা দেবী বলছে, ওরে ওঠো ওঠো ভরত শত্রুঘ্ন, কত নিদ্রা যাও রে আমার, ওরে আভাগিনী সীতাটা, ওরে নয়ন মেলে চাহরে আমার শিথির সিঁদুর মুছাইলি রে, ওরে সন্তান লক্ষণের
তুই আমার জন্য কষ্ট করিয়ে আনবা, আমি সেই কষ্ট দিয়ে অগ্নি প্রজ্বলিত করে আমার এই প্রাণ বিসর্জন দিয়ে দেব। মায়ের আদেশ পেয়ে হনুমান আমার কষ্ট করিয়ে এনে ওই কষ্ট দিয়ে অগ্নি প্রজ্বলিত করে ওই অগ্নিকে সপ্তবার প্রদক্ষিণ করে ওই অগ্নিকে সপ্তবার প্রদক্ষিণ করে সীতা দেবী যখন ওই অগ্নিতে প্রাণ বিসর্জন দিতে যাবে, বাল্মীকি মুনি পিছন থেকে ডাক দিয়েছে, দাঁড়াও মা, ও মা, তুমি আত্মহত্যা করছো? তুমি জানো না মা, আত্মহত্যা যে মহাপাপ, আর তুমি আত্মহত্যা করছো মা গো। মা, এখানে যা কিছু হয়েছে সব যে আমার কথাই হয়েছে, তোমার কুশীলবের কোনো দোষ নেই। তুমি তোমার কুশীলবকে নিয়ে একপাশে সরে যাও, আমি আমার কুমণ্ডলের জল দিয়ে সবাইকে জীবিত করে দেব। তাই মনে কি করেছে, কুমণ্ডলের জল মোহনী সীতাইয়া দিল রে আমার, একে একে সকলেতে বাজিয়া উঠিল রে আমার স্মৃতির সিঁদুর মোছাইলি রে ওরে কুসন্তান, কুমণ্ডলের জলমণি সীতাইয়া দিল রে আমার, একে একে সকলেতে বাজিয়া উঠিল রে আমার স্মৃতির সিঁদুর মোছাইলি রে ওরে কুসন্তান। যেই না কুমণ্ডলের জল ছিটিয়ে দিয়েছে, সবাই চেতনা ফিরে পেয়েছে। প্রভু রামচন্দ্র মুনিকে বলছে, মুনি ঠাকুর, আমার বড় ভুল হয়ে গেছে, আমার এই অশ্বমেধ চোখকে সবাইকে নিমন্ত্রণ করেছি, বাদ দিয়েছি কেবল আপনাকে। মুনি ঠাকুর, আমার সঙ্গে অযোধ্যায় ফিরে এই অশ্বমেধ যজ্ঞের কাজ আপনি সমাপ্ত করে দিন। তাই মনি আমার প্রভু রামচন্দ্রের সঙ্গে অযোধ্যায় গিয়ে অশ্বমেধ